আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বাজার মুন্সিগঞ্জ পশুহাটে, যেটা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নে অবস্থিত। অনেক পুরানো একটি হাট। এই হাটে সপ্তাহে 5 দিন পানের হাট বসে। আজকে বুধবার পশু হাট, ছাগলের হাট এখানে বসে এবং তার সাথে কাঁচা বাজার ও পানের হাট বসে। তো আমরা এখন দেখব পান কিভাবে বিক্রি হয় বা পান কিভাবে হাটে নিয়ে আসে। পান বিক্রি চলছে। বেশি বুঝে না দাম আজকে কত কি হয়েছে না হয়েছে আমি জানি। হ্যাঁ ভাইয়া 22টা কিনি না আমি ওটা 18 20 আজ বেশিও নি ওরা আর তাও এই পানটিতে একজন 18 টাকা বলছে, একজন 20 টাকা বলছে, যে কারণে পানটা দিল না। এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পান বিক্রি করে। আমরা একটু সামনে থেকে দেখাই। পান নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এভাবে সারিবদ্ধভাবে পান নিয়ে দাঁড়ায় থাকে। বিশাল বাজার। দেখতে পাচ্ছি যে আমাদের একাডেমি মসজিদের ইমাম সাহেব, তিনিও এসে পান বিক্রি করতে। কত করে বিক্রি করছেন পান? কত দাম বলেছে? কত দাম বলেছে? 80 টাকা বিকেছে। 80 টাকা এই পান? 80 টাকা নিয়ে এসে বাটা বাটা করছে। বাটা মানে নিয়ে এসে যে পরিমাণ দাম বলেছে তাতে কম দিচ্ছে, দাম বাটা। একজন ব্যাপারী আমাদের থেকে। বিশাল বড় বাজার। পান বিক্রি করে সেই পানের টাকা তুলছে। এখানেই পান সাজানোর কাজ চলছে। পান কিনে নিয়ে এসে ছোটো ছোটো ঝুড়িতে যে পানগুলা থাকে, পানগুলা লাইন থেকে নিয়ে এসে তারপরে এই ঝুড়িতে সাজানো হয়। ঝুড়িতে কীভাবে বাঁধা হয় সেটাও আমরা অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কীভাবে পান তোলা হচ্ছে এটা দেখুন, সাজানো হয় ঝুড়িতে। কীভাবে ঝুড়িতে সাজানো হচ্ছে। কতক্ষণ নিলেন এই পানটা? 100 দাম করা হয়েছে ভাই, দেখাতে কত কি হয়। 100 টাকা দাম করা হয়েছে। এটা মসজিদ এরিয়া বা ডাক বাংলো এরিয়ার ভিতরে এইভাবে পান করা হচ্ছে। এটা অনেকটা দৃষ্টিকটু মতো। এত জায়গা পড়ে থাকতে ডাক বাংলো বা সরকারি জায়গার, আর এইদিকে মসজিদ এরিয়া, এখানে পান করাটা একটু দৃষ্টিকটু। এটা হচ্ছে পান বাঁধার কাজ করে এখানকার যারা। আপনারা তো পান বাঁধার কাজ করেন তাই না? কত টাকা করে দেয় পান বাইতে দিলে? আমাদের সব কন্ট্রাক্ট 380 টাকা। মানে 380 টাকা কি কি বিষয় বলেন তো? পান বাঁধা, ট্রাক লোড দেওয়া, ভ্যানে তোলা সব একসাথে 380 টাকা। 380 টাকা পান বাইতে দেবেন, বাইন্ডিং ট্রাক লোড দিয়ে দেবো। চট দই সব আমাদের। সব দড়ি সব আপনার। কে লাভ থাকে এটাই? হ্যাঁ লাভ থাকে। এভাবে পান সাজানো হচ্ছে। পানটাকে সাজানোর পরে এটা শর্ট দিয়ে উপরে ঝুড়ি দিয়ে আরেকটা ঝুড়ি দিয়ে বাঁধা হবে। বাঁধার পরে সেটা দোল আকারে, যেটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা অনেক ছোটো ঝুড়ি হয়েছে, টুকরি বলা হয়। তো এইভাবে বেঁধে তারপর ট্রাক লোড দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পান নিয়ে যাওয়া হয়, সেখান থেকে খুচরা বাজারে বিক্রি হয়। এটা হচ্ছে বরফ, যেটা পানের ভিতরে দেওয়া লাগে, না তো পান নষ্ট হয়ে যায়। এইভাবেই। আচ্ছা ভাই, বরফ দেওয়া হচ্ছে কেন পানের ভিতরে? পানটা ভালো থাকে ভাই, বর্তমানে পানি দেওয়া বন্ধ করে দিয়েছে। ওই জন্যই আপনার এই বরফ গরম পড়ছে, তো বরফ না দিলে পানি নষ্ট হয়ে যাবে। ওই জন্যই পানি বরফ দেওয়া হচ্ছে। পানি দিচ্ছে না, ওই জন্য বরফ দেওয়া হচ্ছে। পানির বদলে এখন পানির বদলে বরফ দেওয়া হচ্ছে। এই পানটা কোথায় যাবে? এই পানটা কুমিল্লায় যাবে।
কুমিল্লাতে, তাই না? আমাদের এই একটা ঝুড়ি করতে কত টাকা খরচ হয়? আনুমানিক 90, 1 লাখ, 80, যে যারা মিকের করে সেই এই যেমন বড় ঝুড়ি করবে, তাই না? এটা হচ্ছে মোটরসাইকেল স্ট্যান্ড। এই বাজারের পাশে আরও কয়েকটি মোটরসাইকেল স্ট্যান্ড আছে, সেগুলো আপনাদের পরে দেখাবো। যেটা বলছিলাম যে পান কীভাবে বাঁধে, আসলে দোল বাঁধে এভাবে পানের ডোল বাঁধে, যেটা দেখা যাচ্ছে যে একদম নিচ থেকে যন্ত্র দেখায় এইভাবে পানি ডোল বেঁধে ট্রাক লোড দেয়। ট্রাক লোডের বিষয়টা আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো, চেষ্টা করব। পানের হাটকে ঘিরে এখানে বসেছে চায়ের দোকান। চায়ের দোকানে যারা রোজা রাখবে, রোজার মাসে তারাই কিন্তু এর ভিতর দিকে গোপনে চা খেয়ে বের হচ্ছে। এখানে দেখা যাচ্ছে পান খাওয়াচ্ছে, মশারি টশারি সবগুলো নিয়ে আসে। এগুলো কি টুপি? কত করে পিস বিক্রি করছেন? হ্যাঁ, 20 টাকা টুপি পিস। টুপি তো বেশ সুন্দর সুন্দর টুপি বিক্রি হচ্ছে তো, অনেক সুন্দর সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।